আপনি তো পাকিস্তান ইন্ডিয়া দাবি করলেন, এখন পর্যন্ত কোনো ডকুমেন্টস আমরা পাই নাই পাকিস্তান বা ইন্ডিয়া থেকে এগুলো আসছে কিনা। শুনুন আমি স্পষ্ট করে দিই, আমরা আপনি যে পাকিস্তান এবং ইন্ডিয়ান দাবি করছেন ওই পোশাকগুলো বিক্রি করছেন, অ্যাকচুয়ালি কি ইন্ডিয়া পাকিস্তান থেকে আসছে কিনা সেটা আমাদের প্রমাণ করেন। হ্যাঁ আপনি ইন্ডিয়া ইন্ডিয়া এবং পাকিস্তান দুইটাই দেন। অবশ্যই নাই যে আপনার সমুদ্র কমে আসছে তবে বাড়াতে পারে, মানে এই বছরেই আসছে। এখন তেলসি তো বন্ধ আছে ইন্ডিয়া থেকে, তো কিভাবে নিয়ে আসছেন? বন্ধু আছে আসছে তো স্যার, এই যে এখানে আছে তো পেপারস আছে তো, পেপারস নেই তো। আমি একটু বলি, ইন্ডিয়ান লোকজন এরকম কাজ করবেন না তো, পাকিস্তানের লোক এই কাজগুলো করবেন না, এই অপকর্ম আপনি করবেন শুধু। এখানে ওই ক্যাশ মেমোর উপর তাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকবে না, এটা তারা ভাবতেই পারে না। পাকিস্তানের লোকজন এই কাজ করবে না, ইন্ডিয়ান ওনারা ব্যবসায়ী এটি করবেন না, এটা আপনি শুধু করেছেন। আপনার আরো যারা ভাই আছে তারা এগুলো করতেছে। বললেন যে ইন্ডিয়ান, কোথায় লেখা আছে ইন্ডিয়ান? ইন্ডিয়া থেকে স্যার ঠিক এইভাবে ক্যাশ মেমো তারা দেয় সব সময় এগুলা করে। আপনারা কি বিশ্বাস করবেন এনার কথায়? না, এখন কেউ বিশ্বাস করে না। যারা আরো বিজনেস করে এগুলা এরা আপনি দেখেন চেক করে শুনেন, ইন্ডিয়া রুপির ইনভয়েস দেখে তো আমার লাভ নাই। রুপির ইনভয়েস দেখে আমাদের লাভ আছে? লাভ নাই তো আপনাকে এলসির কাগজ দেখাতে হবে, কাস্টমস এর ক্লিয়ারেন্স কাগজ দেখাতে হবে। কিন্তু স্যার এটা প্রাইসটা রুপিও তার মানে কি আপনি কি লাগেজে আনছেন যে রুপিতে কনভার্ট করতে বলছেন? না লাগে যায়, ওরা তো রুপিতেই দেয় আমাদেরকে। এটা কি আপনি আনছেন নাকি ওই যে কার কথা বলছেন সে আনছে? অন্য কারো তো নাম নাই, এটা তো আপনি দিলেন আমাদের। জি জি, আপনার ক্যাশ মেমো বইটা বের করেন, আপনার দোকানে ক্যাশ মেমো বের করেন। মিরানা সাদা এটা কত বিক্রি করেন? কত মিরানা সাদা যেটা ওটা বিক্রি করেন কত? দেখে বলেন কত। এটা নেন, আপনি বলতে পারবেন না, আপনি বিক্রি করেন, কে বলতে পারবে? 14,000। এটা কোন দেশের? এটা কোন দেশের? আপনার নাম কি? বিপ্লব। আপনার কাছে সবার ট্রেনিং নিতে হবে। মহামান্য হাইকোর্ট থেকে আমাদের নির্দেশনা আছে, স্পষ্ট নির্দেশনা দিয়েছে, গাইডলাইন্স দিয়েছে। বিদেশি পোশাক বিক্রির ক্ষেত্রে তারপর বিক্রি করতে হবে কাগজপত্র রেখে, উইথ ডকুমেন্ট। এগুলো কি সব ইন্ডিয়ান না? যেগুলো ইন্ডিয়ান আরো আছে, শুধু মিলন থেকে কিনেন আর কোনোটা নেই? 3 পিস। হ্যাঁ, মিলন থেকে বেশিরভাগই আসে। আর কোথাও থেকে না? আরো দু একটা কোম্পানি আছে আমার দেখতে হবে। 14,900। এটা স্যার আমাদের বার্গেনিং প্রাইস। এটা অনেক সময় আমরা মনে করেন অনেক প্রাইস থাকে তো ওইগুলো মনে করেন আমরা দিতে পারি না, তখন অনেক সময় এটা আমরা বলে দিই কাস্টমার এটা বলে তখন আমরা 9,000 এর আর এটা মার্কেটের সারা ঢাকা শহরে এটার প্রাইস এরকমই আছে 9,000 9,500। যারা এই জিনিসটা বিক্রি করে, তেলটা বিক্রি করে, এটা সারা বাংলাদেশ জুড়ে কাগজটা একটু বের করুন, আমাদের পেপারস আছে, আমি পেপারস। আচ্ছা, তো মিলন কোথা থেকে আনে? এটা মিলন কোথা থেকে? সারা পৃথিবী থেকে, যেখান থেকে। না এটা আপনি দাবি করলেন এটা ইন্ডিয়ান। হ্যাঁ, মিলন ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে হবে না তার? হ্যাঁ করতে হবে, এটা তো মিলনের। এখন মিলনের কি আপনাদের ইম্পোর্টের কোনো কাগজ? এটা হচ্ছে পাকিস্তান, এটা জানেন না, হোলসেল থেকে দিচ্ছে। আর এটা ইন্ডিয়ান, তো এটা আলাদা। এটা বের করেন। তো পাকিস্তানের দেখি বের করেন তো। পাকিস্তানে এখানে নাম লিখলো কি কি? এটা হচ্ছে ইন্ডিয়ান। বের করেন। এই যে স্যার, এই যে হোয়াটসঅ্যাপে আমাদের ক্যাশমার উপরে কিছু লেখা আছে, দেখেন তো আপনার প্রতিষ্ঠানের নাম লেখা আছে, ঠিকানা লেখা আছে, কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, কিচ্ছু দেওয়া নেই। কোন প্রতিষ্ঠান থেকে কিনেছেন? এই ক্যাশ মেমো কোন প্রতিষ্ঠান? কোন প্রতিষ্ঠানে ক্যাশ মেমো? নাম ইনভয়েস হলে দেখেন, কোথাও দেখাতে পারবেন আপনি? হ্যাঁ, দেখাতে পারবো। দেখেন, আপনি দেখেন, দেখে এগুলো বের করে দেন। এটা একটা আছে, এটা কি নাম? এটা ট্রান্স। এটা প্রাইস কত? এখানে কত? এখানে 5,500 টাকা কেনা আছে। এই যে এখানে তো 14,900 লিটার। এটা হচ্ছে বার্গেনিং প্রাইস। কোথায় ভাই? এখানে তো আর কোনো দামে নেই। বার্গেনিং আমার ফাইলটা দেন ফিরাস। দাম কত বলে? 2,500 টাকা। আমার 14,500 টাকা নোটস। তখন কাস্টমারের এর মূল্য কত বলছেন? 4,000। নোটসটা কই? নোটস এই যে নোটস স্ট্যাম্প আছে, এটার মধ্যে দেখছি। এই যে নোটস হলো এটা। নোটস গুলমিনা না? 5,500। স্যার কয় দেখেন, এই যে নোটস। এই যে নোটস আবার আরেক জায়গায় দেখলাম। আচ্ছা, অন্য কোন? ঠিক আছে, আচ্ছা বিভিন্ন, এটা ওনার কথাই ধরলাম আমি। এটা নোটস গুলমিনা আপনি দাবি করছেন 5,500 টাকা, কিন্তু আপনি বিক্রি করলেন ট্যাগ লাগালেন কত? 14,500। বিক্রি হয় না। এই প্রাইস গান দিয়ে এটা কে লাগাইছে? আপনি লাগাইছেন? আমরা লাগাইছি, কিন্তু আমরা তো একদমের দোকান। একদমের দোকান না, 14,500, কাস্টমারে 6,000 বলে, 7,000 বলে। আচ্ছা, যে কম দামের পাকিস্তানি পোশাকগুলো দেন তো। কম দামের, একদমের দোকান, কম দামের গুলো দাও। একটাই
স্ট্যান্ডার্ড ট্যাগ লাগিয়েছেন মানে কি এমআরপি তো লিখে দিয়েছেন, এরপর আবার দাম এটা স্যার হয়েছে কি স্যার, এটা সবাই লাগায়। এই আপনি দেন এই কম দামের পাকিস্তানি গুলো আচ্ছা, ঠিক আছে, কটন আছে না? কটন আছে, কটন খুবই অল্প আছে আমার। দেন গল্প যেগুলো আছে কয়েকটা দেন। এটা লিখেছে 14,500 6 প্রায় মূল্য 5,000 5500 টাকা। 5,500 এটা কেনা পড়ছে কত? লাগাইছেন তো 7500। 7,500 এটা আমাদের কেনা পড়তে কত? বার্গেনিং প্রাইস মেবি 3200-3300 টাকা কিনা আছে। আচ্ছা আমাকে বলেন, আপনি তো পাকিস্তান ইন্ডিয়া দাবি করলেন, এখন পর্যন্ত কোনো ডকুমেন্টস আমরা পাই নাই পাকিস্তান বা ইন্ডিয়া থেকে, এগুলো আসছে কিনা? এই যে কোথায়? এই যে এগুলো সব তো এগুলো কই 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 এগুলো তো সব এই যে এগুলো কোনো ইনভয়েস? এটা তো ইনভয়েস, এটা তো চালান, এটা তো ইন্ডিয়ার থেকে কাপড় আসার কোনো ডকুমেন্টস না। ইন্ডিয়া থেকে কাপড় আসার কোনো ডকুমেন্টস তো এখানে পেলাম না। আমরা তো স্যার মনে করেন আমরা তো ইম্পোর্টার না, ইম্পোর্টারের কাছ থেকে তো সেটা আপনি ইম্পোর্টার থেকে সংগ্রহ করবেন, আপনি তো নিজের কাগজ আমাকে আপনি ইম্পোর্টার থেকে ইম্পোর্টার মূল আপনি ইম্পোর্টার থেকে যে ক্রয় মূল্যের সাথে তো আপনার বিক্রয় মূল্যই মিল আছে। ওই পয়েন্টই ধরেন। আপনি 5500 টাকা যদি কিনেন, আমি যেটা ওই যে নোটসটা যদি কথা বলি, আপনি 14,900 টাকা দাম ধরলেন। এটা হচ্ছে আমার কেনা রেট, আর এই যে প্রফিট, এই যে দেখেন সেল, এটা এই কেনা রেটটা আমি দেখছি এটা আমরা বিক্রি করছি 5,500, প্রফিট করছে 800 টাকা। এটা আজকের ডেটের রিসিট, এটা সকাল থেকে সেল করছি। আমি এটা নিয়ে কথা বলবো না। আমি কি করলাম আমার কথা হলো এই শুনেন, আমাকে বলেন আপনার কেনা রেটটা কে দিবে? আপনার ক্রয় মূল্যটা তো যার থেকে কিনেছেন, আপনার যে বিক্রেতা উনি রসিদ দিবে, ওনার প্রতিষ্ঠানের নামে আপনার ক্রয় রসিদ থাকবে, সেই রসিদে তো পেলাম না আমরা। এই আমরা যেটা যার থেকে কিনে আসি সে তো আমাদের কেনা দামটা দিছে, আমরা তো কেনা দামটা লাগানো কেনা দাম দেওয়ার ডকুমেন্টস কই? ডকুমেন্টস তো পেলাম না। এইটা একটা দিলাম তো স্যার, কেনা দামের এটা আমাদের আপনার ক্যাশ মেমো থাকতে হবে। স্যার আমরা যে বিক্রি করি এটা আমাদের একটা হিসাব থাকতে হবে। শুনেন, এখানে দুইটার সমস্যা। একটা হলো আপনি পাকিস্তান ইন্ডিয়া থেকে যে আপনাকে বিক্রি করছে, পাকিস্তান ইন্ডিয়া এই পক্ষে কোনো দলিল পত্র নেই। আপনি একটা ওই যে ইন্ডিয়ান রুপির একটা ভাউচার দেখাচ্ছেন, যেখানে কোনো প্রতিষ্ঠানের নাম নেই, মানে ফেক একটা ইনভয়েস, ঠিক আছে? আর হলো আপনার যেটা আপনি আমাকে দেখাইলেন, যেটা আপনার ক্রয় রসিদ দেখালেন, জেনে লেখা। কিন্তু আপনি ওখানে দাম লিখছেন। বার্গেনিং যদি করেন তাহলে আপনি ফিক্সে গিয়ে লিখে দিতে পারবেন। স্যার আমরা ওটার দাম দেখে তারপর আমরা বার্গেনিং করি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যখন দাম বলি এটা দেখে আমরা দাম বলি। 5,500 ওই 9,300 টাকা, এটা কোন দেশি? হ্যাঁ ইন্ডিয়ান। একটা নাম তো দেখি সর্বোচ্চ কত দামের পোশাক আছে আপনার কাছে? কত কত শুনি না। 9,000 উপরে নাই? ওটা 9,500 ওই 9,500 উপরে নাই কি? হ্যাঁ দেখতে হবে আসলে 9,500 টাকা না, মানে এটা কোথায় থেকে? এটা আপনি তো লাগলে 14,500 ঘটনা। বার্গেনিং করে বিক্রি করি তো আমাদের এইভাবে ইয়া করি না, বুঝছেন? আমরা দামাদামি করে বার্গেনিং কি বলে এখন দাম লেখার দরকার। বার্গেনিং করে এটা দাম দেখে আমরা দামাদামি করি। এই প্রসিকিউশন দেখো। আমাদের লাস্ট প্রাইস লাস্ট প্রাইস তাহলে কিভাবে হলো আপনার এইদিকে 14,500, এদিকে 9,300? এটা আপনার দেখাই না স্যার, এটা দেখে মানে এটা দেখেন, এটা ওইখানে থাকে এটা তো দেখানোই যাচ্ছে না। না না, এটা আটকানো আছে সিরিয়াল নাম্বার। সিজনের বাজার তো অনেক ভিড়ের বাজার, ঠিক আছে? এখানে কাস্টমার ভাই এইটা কত, এটা কত, তখন আমরা মনে একটু মানে ঝামেলা হয়, যার জন্য এটা অনেক চায় আর কি কাস্টমার চাচ্ছে না, এটা একদম বলে দিচ্ছে দেখেন এখানে দাম আপনার আছেন পড়াশোনা কিছু নিয়ে আসছে। আর কোথা থেকে নাম কি? আপনি এটা দেখেন। এটার নাম কি? এটা আলবিটা আমাদের মানে এটা আমাদের আলবিনা ফ্যাশন না, এটা এই শাড়ির নাম কি? কাপড়ের নাম কি? এটা লাকনো লাকনো। হ্যাঁ, হ্যান্ড স্টিচের কাজ করে। এটা কি ইন্ডিয়ান? এটা ইন্ডিয়ান। লাকনো কোনটা লেখা আছে না না, দেখান। দাঁড়ান, এই যেটা ইন্ডিয়ান। এটা ইন্ডিয়ান ইন্ডিয়ানটা এটাই ইন্ডিয়ানটা দেখ ভাই, লাকনো মানে রিসিপ্টটা দেন। হ্যাঁ ডাক্তারমালের রিসিট দেন। এবং এই থ্রি পিসের নাম কি বললেন? লাকনি। কোনটা যেন লাকনি লেখা আছে, কোনটা একটু দেখান তো দেখি। না দেখাক, আমাকে দেখাক। না নাই তো, থাকলে তো দেখাবো। লাকনি এই যে এটা মনে হয় এটা ওদের লেখা ইন্ডিয়ান লেখা স্যার, এটা কিসের ইন্ডিয়ান? তো ইংলিশে লেখছে, ইংলিশে মানে ইন্ডিয়ান এর হাতের লেখা সেটা বুঝে। এবং এখানে যে রেটটা লেখা আছে এটা আপনি- সর্বোচ্চ শুনেন, সর্বোচ্চ লেখা আছে 4,125 টাকা। এটা রুপি স্যার। কোথায় রুপি লেখা আছে? এটা পুরাটাই রুপি স্যার। কোথায় রুপি? মানে এটা তো ইন্ডিয়ানরা কোথায় আপনার আমি বুঝি না। এটা আপনি কি ইন্ডিয়ান ইন্ডিয়া না থেকে কিনছেন সরাসরি? সরাসরি ইন্ডিয়া থেকে কেনা যায় নাকি? ওটা তো ইম্পোর্ট হয়ে আসবে। ইম্পোর্টে হয়ে আসে স্যার। তাহলে ইম্পোর্ট ডকুমেন্টস কই? শুনেন ভাই শুনেন, এলসি মেমোটা দেন না, আজকে যে মালটা আইছে। আপনার নাম কি বললেন? মোহাম্মদ সাগর স্যার। তার কোনো সব দোষ সবার, তাহলে আপনি ইনোসেন্ট।
তা আপনি বিক্রয় ক্যাশ মেমো দেন না কেন? দেনের কোনো স্যার আপনার ক্যাশ মেমো কই? এই যে আপনি খাতায় লিখে রাখছেন, আপনার যারা ক্রেতা তাদের ক্যাশ মেমো দেন না? এই যে কেন দেন না? হ্যাঁ, এরপরে লেখেন বিক্রেতাকে কোনো প্রকার ক্যাশ মেমো প্রদান করেন না, এগুলো লেখেন। আপনি ক্যাশ মেমো দিবেন? দেন না তো? চায় না, অনেক সময় ক্যাশ মেমো আসে না, চাইবে কেন? এটা আপনার দায়িত্ব, আপনি দিয়ে দিবেন। দেয় না, হুজুরের মধ্যে আপনার ওই যে ব্যাগ আছে না, ব্যাগের সাথে দিয়ে দিবেন। হুলুস কি আছে? একটাও তো আপনার ক্যাশ মেমো বই আছে? বই আছে? ক্যাশ মেমো কোথায় দিচ্ছেন? এটা কি ক্যাশ মেমো হয়? কোথায় ক্যাশ মেমো? সবই তো গোটা বই রয়ে গেছে, আলবেলি পেশেন্ট পুরো বই তো রয়ে গেল, একটাও তো দেন না। যারা চায় স্যার দিয়ে দিয়ে যারা যারা চাচ্ছে এরা কেন চাইবে? এটা তো আপনাকে দিতে হবে। অনেকে নেয় না, অনেকে বলে যে এইরকম আর কি স্যার আসলে অনেক কমপ্লেন আসে আমাদের কাছে। আছে কমপ্লিট তো স্যার আছে, কি করবো, এটা তো আমাদের হয়ে গেছে একটা সরিয়ে নেন, যেমন এই জানেন, শুনিয়ে নেন, নিছেন, নিয়ে নিছেন। এই আপনাকে 50,000 টাকা জরিমানা পরিশোধ করেন। আর ওই যে ওগুলা বন্ধ করেন। যার থেকে পোশাক কিনবেন, ইন্ডিয়ান যে তার থেকে কিনবেন, তার থেকে ইন্ডিয়ার সবপক্ষে ডকুমেন্টস একসেট নিয়ে আসবেন, যে আমাকে একসেটটা ডকুমেন্ট দিতে হবে যেটা এটা ইন্ডিয়ার থেকে আসছে। পাকিস্তানি যার থেকে কিনবেন তাকে বলে দেবে পাকিস্তান থেকে আসছে, এই সপক্ষে আমাকে ডকুমেন্টসটা দিয়ে দেন। তো স্যার এবং যার থেকে আনবেন তার মানে ক্যাশ মেমো আনতে হবে। ক্যাশ মেমো ছাড়া তো আপনি বুঝাবেন কিভাবে আমার ক্রয় মূল্য হতো? এখন এই স্ট্যান্ডার্ড আমাদের চলতেছে, ওরা তো আমাদেরকে কখনোই কিছু দিবে না। ওরা বিদেশ থেকে কিভাবে আপনি পোশাকের দাম বেশি হলে, আপনার ক্রয় মূল্য বেশি হলে বেশি দামে বিক্রি করবেন, সেটা সমস্যা না, আপত্তি নাই। কিন্তু আপনি তো ক্রয় মূল্যটাই আমাদের দেখাতে পারছেন না। আপনার ক্রয় মূল্য কত? না, ক্রয় মূল্য তো কয়টা দেখাচ্ছেন, কয়টা দেখিয়েছেন? আরেকটাতে ক্রয় মূল্য ইনভয়েস দেখাচ্ছেন যেটা নামে নাই, কোনো নাম নাই। এই যে ট্রাম্পে দেখাইলাম, তুই যে আপনার সামনে আপনি কয়টা এখানে কয়টা ইনভয়েস দেখাচ্ছেন? আপনার পোশাক কতগুলো? পোশাক তো আছে অনেক স্যার, আর এগুলো সব দেখতে চাইলে দেখতেও আমাদের সময় লেগে যাবে। না না, আপনি তো দেখাতে পারেন না, কয়টা দেখাচ্ছেন এগুলোর সাথে তাও মিল নাই, সব মেমোগুলোই আছে আপনার অমিল। এই মেমো, এটা মেমো, কোনটা স্যার? এটা এটা হচ্ছে memo। আমি দিয়েছি, প্রতিষ্ঠানের নাম ছাড়া কোনো মেমো হয়? মেমো হবে এটা? কেউ আমি বিশ্বাস যে করবে? ফোনটা দিয়েছি এই ফোনটা। ওই ফোন থেকে তো আমি নিলাম, ওই যে নিচে ফোন আপনার। আচ্ছা স্যার, ওইখানে তো এটা ছিল। হচ্ছে আমি ওটাই আপনার ছবি স্যার, এটা আমরা এখান থেকে বৈশা ছবি দেখি ইন্ডিয়া থেকে, আমরা অর্ডার করি, ওরা হোয়াটসঅ্যাপে আমাদের এই মেমোটা দিয়ে দেয়। এইভাবেই মালগুলো আসে এলসির মাধ্যমে। তা আপনি তো নিজে তো ইম্পোর্টার। তাহলে আপনি ইম্পোর্টার না, আপনার না, করেন, আমরা ইন্ডিয়াতে আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন না, বলেন। হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়। হ্যাঁ। আমরা ইন্ডিয়ান মাল যেটা দেখি হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়, আমাদের মেমোটা যেটা কেনা এত আছে, এই মেমোটাই আমি আপনাকে দিচ্ছি। আপনি তো ইম্পোর্টার। ইম্পোর্টার আমি না, তা আপনি তো বললেন Importer ইন্ডিয়া LC থেকে। মাধ্যমে যারা আসে তারা ইম্পোর্টার। দেশিকে বিদেশি বলে বিক্রি করা যাবে না, ঠিক আছে? এখানে হ্যাঁ, বিপ্লব সাহেব জরিমানা পরিশোধ করেন।